কিরে বাপি, কেমন আছিস? প্লেফুল ফিজিক্স এলএম স্যার, একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে, একটু শেয়ার করে দেবে। আজকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। নতুন বলতে কি, আমার কাছে মানে হাতে নাতে এই যে দেখানো ফ্যারাডেজ লয়ের একটা টিচিং মডেল, এই টিচিং মডেল অন ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ লয়ের এই টিচিং মডেলটা এরকম, একটি শুধু গ্যালভানোমিটার কয়েল, আমার হাতে একটি ম্যাগনেট। দেখো তাহলে এর কি হচ্ছে, ফ্যারাডেজ লয়ের ব্যাপারটা বলছি, তার আগে কটা জিনিস জেনে দিতে হবে তোমার। দেখো এই দেখো, প্রথমে আছে চৌম্বক আবেশ রেখা, তারপরে চৌম্বক প্রবাহ। তবে চৌম্বক প্রবাহটাই আগে বলবো। ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে? এটা কিছুই না, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তল, ওই তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে ছেদ করে, টোটাল লাইনস অফ ফোর্সটাকে আমরা বলবো যে ম্যাগনেটিক ফ্লাক্স। একে ফাই দ্বারা ডিনোট করি, এটি একটি স্কেলার কোয়ান্টিটি। টোটাল তল বলতে কি, পারপেন্ডিকুলার ভাবে একটা তল, এইদিকে এন মেরু এন পোল আছে, এদিকে এস, তার মানে লাইনস অফ ফোর্সগুলো এইভাবে আসছে। এই তলটার সঙ্গে পারপেন্ডিকুলার করতে হবে, এইভাবে সোজা পারপেন্ডিকুলারলি, এইভাবে না। তাহলে তাকে আমরা টোটাল, এইখানে যদি 10টা লাইনস অফ ফোর্স পারপেন্ডিকুলারলি পড়ে, তাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। এবার এইটা যদি এ এরিয়া হয়, এবার যদি ফাই হয় এর ফ্লাক্স, তাহলে আমি টোটাল কত, এবার পার ইউনিট এরিয়াতে কত, এখানে বলছি দেখো, পদার্থের কোনো বিন্দুর চারিদিকে পার ইউনিট এরিয়াতে যতগুলো বলরেখা লম্বভাবে আবেশ রেখা, মানে পার ইউনিট এরিয়াতে পারপেন্ডিকুলারলি লাইনস অফ ফোর্স ছেদ করছে, তাকে আমরা বলবো চৌম্বক আবেশ রেখা। একে আমরা বি দিয়ে ডিনোট করি। এই জন্য আমরা এখানে লিখছি, দেখো এই তলটা এ একটা এরিয়া, এই এরিয়াতে এরিয়া ভেক্টরটা কিন্তু এরিয়া ভেক্টর বলতে কি, যে কোনো তলের এরিয়া ভেক্টর হচ্ছে এরকম লম্বভাবে তল থেকে আউটওয়ার্ড ডাউন, অর্থাৎ বাইরের দিকে পারপেন্ডিকুলার টানবো। কারণ এই তলেরও ডিরেকশন আছে, এবারে লাইনস অফ ফোর্স করছে, তলটা এভাবে মাখিয়ে দাও, তাহলে কিন্তু আর পারপেন্ডিকুলার রইল না। সেই জন্য তলেরও এক্ষেত্রে ডিরেকশন, এখানে তল বা এরিয়াও এক প্রকার ভেক্টর। সেই জন্য বি এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে বি যদি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে না এ এরিয়ার সঙ্গে। সেই জন্য বি এর কস কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার হবে। সেই জন্য টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু বি কস থিটা ইনটু এ। তাহলে দুটো ভেক্টর যখন আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে দুটো ভেক্টর, তাহলে বি একটা এ একটা ভেক্টর, তাহলে ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ। আমরা বলতে পারি যে ফাই যদি নর্মালি আমি বলি ভেক্টর চিহ্ন, ফাই ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ, পার ইউনিট এরিয়া থেকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বলে বি বলি। এই গেল। এবারে আমরা দেখো একটা লিখেছি, তার সঙ্গে এটা বলবো ফ্যারাডেজ ফার্স্ট ল কি। ফ্যারাডেজ ফার্স্ট ল হচ্ছে, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ মানে ফাইয়ের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল বা ইএমএফ জেনারেট করবে, বা ইএমএফের উৎপত্তি, তড়িৎচালক বলের উৎপত্তি হবে বা আবিষ্ট হবে, এবং এদের যতক্ষণ এই প্রবাহ পরিবর্তন হবে ততক্ষণ তড়িৎচালক বল স্থায়ী হবে। এই দেখো এখানে আমি দেখো এই একটা এটা নিয়েছি, এই যে গ্যালভানোমিটার, দেখো দেখো গ্যালভানোমিটারে কাটা নড়ছে, কি হচ্ছে, এই রকম হচ্ছে। এইখানে যখন আছে চুম্বক ফ্লাক্সে দেখো 1 2 3 4 5খানা লাইনস অফ ফোর্স ছেদ করছে। এখানে দূরে গেলে কত, 3টে, অর্থাৎ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে এখানে। তাহলে এবং যতক্ষণ স্থায়ী আছে, দাঁড়িয়ে আছে দেখো, কোনো নড়ছে না কাটা, যতক্ষণ পর্যন্ত এই যে রিলেটিভ মোশন বিটুইন কয়েল অ্যান্ড ম্যাগনেট, ততক্ষণ কিন্তু এখানে এই ইএমএফ দেখতে পাবো। এই দেখো, এটা ফ্যারাডেজ ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে, উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সঙ্গে সমানুপাতিক, ই প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। দেখো এই দেখো আস্তে আস্তে যাচ্ছে, কাঁটা আস্তে আস্তে নড়ছে, জোর নিয়ে যাও, দেখো দ্রুত নড়ছে, এই দ্রুত নড়ছে। তাহলে কি হচ্ছে এখানে, যত দ্রুত যাবে তত ইএমএফ তত বেশি হবে। তাহলে ফ্যারাডেজ ল, এই জিনিসটা আমরা মডেলের সাহায্যে দেখতে পেলাম, মনে থাকবে। কারণ ফ্যারাডেজ ল এমন একটা ল যেটা আবিষ্কারের পর, ধরো ডাইনামো মানে কারেন্ট আর ম্যাগনেটের সঙ্গে যে এত সুন্দর যোগ আরও ভালোভাবে বোঝা গেল, এবং অ্যাপ্লিকেশন পার্টটা চলে এলো, এবং শিল্পে বিপ্লব ঘটলো। কারণ ডাইনামো, মোটর এগুলো না থাকলে আজকের
দুনিয়া অচল। এই হচ্ছে ফ্যারাডেস ল। ছোট্ট করে বললাম, এলএম স্যার প্লেফুল ফিজিক্স, মনে থাকে যেন একটুখানি শেয়ার করে দেবে। বাংলা মাধ্যমে পড়াচ্ছি, বাংলা মাধ্যমে ছেলেদের যাতে একটু দেখা। আরও অনেক অনেক মডেল আছে, সেগুলো তোমাদের দেখাবো। দেখো এই যে ওমস লয়ের এটা আমার স্টাডি রুম। এখানে আমি আস্তে আস্তে এই সব মডেল আমার আরও আছে। দেখো এই যে রিফ্লেকশনের উপর মডেল আমি বানিয়েছি, রোটেটিং মিরর আছে, এই যে ইনার্শিয়ার ব্যাপার আছে। এই একটা দেখো মোটরের প্রিন্সিপাল ম্যাগনেট দিয়ে করেছি। হ্যাঁ, এইখানে এই যে A+B তার হোল স্কোয়ার ফর্মুলা আছে, বর্ণচাকতি আছে। এইটা একটা দেখাবো পরে। এখানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অবজেক্ট ডিস্টেন্স ফ্রম মিরার। এইসব আস্তে আস্তে এগুলো দেখাতে থাকবো, ঠিক আছে। এই যে দেখো রোধের সমবায়ের একটা আছে, আস্তে আস্তে সব দেখাবো।